1971 সালের 25শে মার্চ যখন ঢাকায় হানাদার বাহিনী আক্রমণ করে, তখন চট্টগ্রামের ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা করেন মেজর জিয়া। তখন বাংলাদেশের জনগণ যখন দিক বিদিক দিশেহারা, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এবং এর পরবর্তীতে আপনারা জানেন 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার বিরোধী আপসীনভাবে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত করেন এবং তিনি হয়ে যান আপসীন নেত্রী এবং তার উপাধি হয় গণতন্ত্রের মা। এবং পরবর্তীতে আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে সেই সুদূর 8000 মাইল দূর থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দেন এবং সেই নেতৃত্বের ফলে আপনারা জানেন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি জনগণের ভোটাধিকার। আপনারা দেখলেন যে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, বেগম খালেদা যে গণতন্ত্র মুক্ত করেন, তারেক রহমান এদেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন। এর ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জনগণ রায় দিয়েছে, আজকে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমানে আমাদের যে বিষয়টি রয়েছে, জনগণের সাথে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, হাতের কালি ভোটের কালি মুছে যাওয়ার পূর্বেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি আজকে পূরণ হচ্ছে। আজকে ফ্যামিলি কার্ড, আজকে দেখুন কৃষক কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং আমাদের পুরোহিতদের জন্যে আজকে তিনি সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্য কার্ড হবে এবং এমনিভাবে জনগণের প্রতি যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা নিয়ে জনগণ আজকে বিএনপিকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই পূরণ করা শুরু করেছেন এবং পূরণ করবেন। আমাদের যে ভোটাধিকারের যে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, সেই ভোটাধিকার আজকে অব্যাহত থাকবে এবং যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে এবং সেই সরকারের অধীনে প্রত্যেকবার নির্বাচন হবে এবং জনগণ তারা তাদের পছন্দ মতো নেতাকে ভোট দেবে, সেটাই আমাদের অব্যাহত রাখতে হবে। এটাই আমাদের আজকে আগামী দিনে প্রত্যয়।